আজকে একদম সহজ একদম সুন্দর এবং সুস্বাদু এই ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছো। দেখতে পেলে গ্যাস একদমই কমে আসছে। তো এখন এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, সঙ্গে আবার টমেটো সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে আলু লাগবে। তো যেভাবে আমি আজকে ডিমটা রান্না করব, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা তো টেনে টেনে ভিডিওটি দেখো বন্ধুরা, একদমই টেনে টেনে ভিডিওটি দেখবে না, তাহলে মোটেও আমার ভালো লাগে না। তো প্লিজ প্লিজ দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমাদের মতন ছোটোখাটো ইউজারদের তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কে করবে বলো তো? তো বড় বড়দের সবাই লাইক কমেন্ট শেয়ার করে, ভালো না লাগলেও শেয়ার করবে, ভালো না লাগলেও শেয়ার করবে। আর আমরা এত পরিশ্রম এত কষ্ট করতেছি, কিন্তু আমাদের কথা কে শুনবে আর আমাদের পাশে কে দাঁড়াবে, এমন কোনো কি মানুষ আছে? তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে জিরা আদা রসুন বেটে নিতেছি। আর তোমাদের বলতেছি আমি একটু অসুস্থ, তুই সেজন্য আজকে আলাদা আলাদা কোনো মশলা বেটে নিয়ে নিই। আজকে একটা তরকারি রান্না করব, লতি রান্না, মাছ দিয়ে রান্না করছিলাম যে কালকে, সেই তরকারিটা রয়ে গেছে। আসলে জ্বরের মুখে কালকে মোটেও খেতে পারিনি, তুই তরকারি রয়ে গেছে। ডাল রান্না করলাম, ডাল কিন্তু খাওয়া শেষ, কিন্তু বাচ্চারা ডাল পছন্দ করে, সেজন্য ডালটা খাওয়া শেষ। আর মাছের তরকারি দেখো পুড়েই আছে, মাছের কাটার কারণে মাছ খেতেও পছন্দ করে না, মাছটা ধরতেও এরা বিরক্তি, ওরা ডিম হলে আর কিছু লাগে না। তো আজকে আমি প্রতিদিনই বকাঝকা করি যে মাছ খাও। তো আজকে আমার বকাঝকা করতেও ইচ্ছা করছে না, সহজ একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর আমার ঘরেরও সবাই পছন্দ করে এভাবে ডিম রান্না করলে, তো তোমাদের সাথে আমি সেই জন্যই শেয়ারটা করতেছি। দেখতে পেলে এখানে ফোড়ন দিয়ে দিলাম আমি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। দুই হালকা একটু ভাজা ভাজা হলো, একটু ঢাকনা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো এইভাবে ঢাকনা দিয়ে পেঁয়াজটা যদি খুব ভালোভাবে সিদ্ধ করা যায়, সে মশলাটা কষানো খুব ভালো হয়, তরকারিও অনেক মজার হয়। তো এই যে এখানে কাঁচা লঙ্কা, আজকে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এখানে কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি পুরো রান্নাটাই করব। তো পরিমাণ মতন এখানে আবার হলুদ দিয়ে দিলাম, আর বেশ কিছু কাঁচামরিচ দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলাই এত পরিমাণ ঝাল, তোমরা কি বলবো। আর একটা দুটা কাঁচা লঙ্কা দিলে মানে পুরো তরকারির ঝালের জন্য খাওয়া যায় না। তো যেহেতু আমার জ্বরের মুখ, তো একটু ঝাল ঝালে করতেছি, অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই যে আলুগুলা এইভাবে ডুমো করে কেটে নিলাম, কারণ এই আলু আগে আমি কিন্তু ভাজিনি, এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতেছি। তোমরা জানো তো, এভাবে যদি মশলার সঙ্গে আলু কষানো হয়, সে আলুটা খেতে অন্যরকম টেস্ট হয়। তো তোমরা হয়তো আজকে বলবে যে এটা কী ধরনের রান্নাটা মোটেও সুন্দর, কিন্তু তোমরা বলতে পারো এটা কোনো অবাস্তবের কিছু নেই। প্রতিদিনই এক রকমেরও রান্না কি ভালো লাগে বলো? আমার কাছে কিন্তু প্রতিদিন এক রকমের রান্না মোটেও পছন্দ না। তো এই যে দেখো, সে আলু কিন্তু সে ঢাকনা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিয়ে এখন ঘুটনি দিয়ে কয়েকটা আলু খুব ভালোভাবে ভেঙে দেবো, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। আর দুটো টমেটো যে ডিমের ভিতরে সিদ্ধ বসিয়ে দিলাম, সেই দুটো টমেটো আমি দিয়ে দিলাম। তো টমেটোগুলা কিন্তু এমনিতেই ভেঙে যাবে। আর ডিমও কিন্তু আমি আজকে ভাজিনি, ও একদম অন্যরকমভাবে আজকে রান্নাটা করতেছি, একদম রেস্টুরেন্টের মতন ডিমের ঝোলের স্বাদ তোমরা পাবে। এত মজা হয় এই ডিমের ঝোল কোনো ভাজা টাজা ছাড়া। তো প্রতিদিন তোমরা এক রকমের খাবে, আজকে আমার মতন ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখবে, এত মজা হয়, তোমরা যদি না খেলে বিশ্বাস করতে পারবে না। আর খেলে তো তোমরা যারা মানে খেলে তারা তো বুঝতেই পারবে এত মজা হয়। তো লাস্টে দেখো এই যে টমেটো গলে গেছে, আর এখানে যে গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন নামানোর আগে। তো বাস যে রান্না টান্না শেষ, এখন সবাই আমরা খাওয়া দাওয়া করব। দেখো একটা তরকারি এত ভালো হয়েছে, সব খাওয়া দাওয়া শেষ, পেট ভরে সবাই ভাত খেলো, আর কোনো বিরক্ত করেনি আমাকে। যে এই যে দেখো সবার খাওয়া দাওয়ার পরে আমি এখন একটু খেতে বসে পড়লাম। জ্বরের মুখ একদম তিতা তিতা, তারপরও কি মানে খেতে তো হবে, শরীর দুর্বল। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা।